রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইজির বেআইনিভাবে চাকরি পেয়েছে সেটা একদম জলজল করছে যে ওয়েবসাইট, সেখানে নামটা আছে, এতদিন নামটা ছিল না, এখন একদম অফিসিয়ালভাবে নামটা চলে আসাতে এটা তো নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী একটা অস্বস্তি বাড়ালো। দুর্নীতি তো ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি হয়েছে। সারদা প্রথম, তারপরে নারদা, রোজভ্যালি, কত সেই চিটফান্ডগুলোর দুর্নীতি হয়েছে। তারপরে আসলো গরু চোর, কয়লা চোর, বালি চোর, এখনো নিয়মিত বালি চুরি হচ্ছে। এবং এসএসসি এই গ্রুপ ডি, গ্রুপ সি দুর্নীতি মারাত্মক জায়গা নিয়েছে। ফলস ভোট, প্রক্সি ভোট, ডুপ্লিকেট ভোট এবং এই যে বিভিন্ন বেআইনিভাবে বসবাসকারী তাদের সুযোগ সুবিধা দিয়ে একদম ভোটগুলো কিনে নেয়। যে যারা 5 পেয়েছে 55 হয়ে গেছে, যারা 3 পেয়েছে 38 হয়ে গেছে। মানে এইভাবে মানে এখানে তো কোনো নিয়ম মানেনি, চাকরি দিতে হবে। এবং এতটা ভাবতে পারেনি শাসক দল যে এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে যে এই ধরনের তদন্ত হবে এবং তা প্রকাশ পেয়ে যাবে। বৃষ্টি মুখার্জি যে বেআইনিভাবে নিয়োগ পেয়েছে সেটা তো বহুদিন আগেই সেটা সোশ্যাল মিডিয়ায় উঠে এমনকি কোনো বেতনও নেননি, যতদিন ছাড়েনি ততদিন নিয়েছে, তারপর তো ছেড়ে দিয়েছে। আজকে হয়তো তাকে যখন মাইক ধরেছে তখন হয়তো বলছে, তখন থেকে তো ছেড়ে দিলে বেতন পাবেই না, চাকরিতে না গেলে বেতন দেয় নাকি, তাই তিনি বলেছেন। কিন্তু তিনি তো এটা বলতে পারছে না যে বেআইনিভাবে তার মেয়ে যে চাকরিটা নিয়েছিল বা পেয়েছিল সেটা কি বলে। বাবা দেখুন, বাবা কোনো সময় সন্তানদের মানে খারাপ দিকটা তুলে ধরে না। গত 3রা নভেম্বর সোমবার এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে। আর এই তালিকার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির নামও ছিল। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে দুর্নীতি, মুখ্যমন্ত্রীর ভাইজির চাকরি গেল। না দেখুন, ব্যাপারটা হলো এসএসসি 26,000-এর ঘটনাটা আমরা জানি। 26,000 মানে শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, তাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হয়েছে। এইবার গ্রুপ ডি, গ্রুপ সির যে পরীক্ষা নেবে তার আগে সুপ্রিম কোর্ট বলেছে যে যারা টেন্টেড তাদের নাম বাদ দিতে। আর এই বৃষ্টি মুখার্জির যে নামটা আজকে আসলো তা কিন্তু নয়। বৃষ্টি মুখার্জির নামটা কিন্তু বহুদিন আগেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি। সোশ্যাল মিডিয়ার যারা মানে পোস্ট করে তারা কিন্তু সত্যতা জেনেই পোস্ট করে। আমার এখানে যদি বৃষ্টি মুখার্জি থাকতো এবং বৃষ্টি মুখার্জির যে এই সি গ্রুপে চাকরি, সে চাকরিটা চলে গেছে, সেটা আমি তো জানতে পারতাম। আমার থেকে সত্যতা নিয়ে অনেকে পোস্ট করতো বা আমি পোস্ট করতাম। অর্থাৎ বৃষ্টি মুখার্জির যে চাকরিটা চলে গেছে, চাকরিটা চলে যাওয়া মানে সে দুর্নীতি করেই চাকরিটা পেয়েছে। এখন দুর্নীতি করে চাকরি পেয়েছে, এটা বীরভূমে মাননীয় মমতা ব্যানার্জির মামাবাড়ি, সেটাও সবাই জানে। মামাতো দাদা কি ভাই তার মেয়ে বৃষ্টি মুখার্জি, এখন মামাতো ভাইয়ের মেয়ে সে চাকরি পেয়েছে এবং দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে। সেটা যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছে সেটা আমি মনে করি। হয়তো মমতা ব্যানার্জি কাউকে নির্দেশ দিতে পারে বা ওখানকার যে তৃণমূলের কোনো নেতা, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইজি, তাই তার চাকরিটা যেভাবে দুর্নীতির মাধ্যমে উঠে এসছে অন্যান্য চাকরি তার সঙ্গে জুড়ে গেছে। এখন স্বাভাবিকভাবে আমাদের মানে রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইজির বেআইনিভাবে চাকরি পেয়েছে সেটা একদম জলজল করছে যে ওয়েবসাইট, সেখানে নামটা আছে, এতদিন নামটা ছিল না, এখন একদম অফিসিয়ালভাবে নামটা চলে আসাতে এটা তো নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অস্বস্তি বাড়ালো। শুধু বাড়ালো না, এই ঘটনাগুলি যত ক্রমান্বয়ে বাড়বে তত তার অস্বস্তিও বাড়বে। কারণ আগামী মার্চ এপ্রিল মাসে মানে ভোট হতে চলেছে। আর এবার ভোট, স্বাভাবিকভাবে ভোটের যে একটা আতঙ্ক, সেই আতঙ্কটাও কিন্তু আমরা তৃণমূলের মধ্যে বেশি দেখতে পাচ্ছি।
কারণ এই যে আজকেও আছে যে মানে রোজই এই সার যাতে না হয় সেটার জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই যে ভোটার লিস্টে জেনুইন যারা ভোটার তাদের নামটা থাকুক, সেটা কিন্তু সাধারণ মানুষ চায়, এর মধ্যে কোনো কিন্তু নেই। সাধারণ মানুষের মধ্যে তো অনেকেই বিলং করে তৃণমূল কংগ্রেসে, অনেকেই বিলং করে বিজেপিতে, অনেকেই বিলং করে সিপিএম এর মধ্যে, অনেকেই বিলং করে কংগ্রেসের মধ্যে। তারা ভোটার। এই ভোটাররা হচ্ছে, তার মধ্যে কমিটেড ভোট থাকে। কমিটেড ভোট যারা আছে তারাও কিন্তু নিজেদের স্বার্থটা দেখবে। কারণ এটা তো ঠিক যে যারা বেকার, এত জায়গা সংকুলান, মানে যেখানে সেখানে জায়গা বিক্রি হচ্ছে, পুকুর ভরাট করে বিক্রি হচ্ছে। এগুলো তো আমরা ছোটবেলায় তো আমাদের এইসব জায়গায় কত ফাঁকা জায়গা ছিল, ধীরে 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 একদম কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। তার তো একটা অংশ বেআইনিভাবে বসবাস করছে। কোথা থেকে এসছে আমি সেটা বলতে চাই না। এটা তো সাধারণ মানুষ চাইবে আমাদের জায়গা আমাদেরই থাকে, তাই আজকে হয়েছে। এবং বৃষ্টি মুখার্জি এই যে দুর্নীতির শুধু যে গ্রুপ সি গ্রুপ ডি না, এসএসসি হয়েছে, মানে নবম দশম 11-12, মানে চারিদিক দিয়ে চেপে ধরছে এই তৃণমূল সরকারকে। তাই তাদের আতঙ্ক অনেকটাই বেড়ে গেছে এবং স্যার একদম তৃণমূলের ঘাড়ে নাচছে, যাতে এখন আবল তাবল বকাও শুরু করেছে। অদূর ভবিষ্যতে সেটা আরও বাড়বে। তাই এই বৃষ্টি মুখার্জি নিয়ে তার এখন অতটা দৃষ্টিও দেওয়ার সময় নেই। সে যাতে এই যে সারটা বন্ধ করতে পারে সেই দিকেই তার ধ্যান আছে। কত দুর্নীতি হয়েছে, দুর্নীতি তো ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি হয়েছে। সারদা প্রথম, তারপরে নারদা, রোজভ্যালি, কত সেই চিটফান্ডগুলোর দুর্নীতি হয়েছে। তারপরে আসলো গরু চোর, কয়লা চোর, বালি চোর, এখনো নিয়মিত বালি চুরি হচ্ছে। এবং এসএসসি এই গ্রুপ ডি গ্রুপ সি দুর্নীতি মারাত্মক জায়গা নিয়েছে। এখন কি হয়, তাহলে দুর্নীতিটা কোনো ইস্যু হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে ভোট বলতে যা বোঝায় সেটা এই রাজ্যে আগামী দিনেও হতো না, এখনো হয় না। তার মূল কারণ ফলস ভোট, প্রক্সি ভোট, ডুপ্লিকেট ভোট এবং এই যে বিভিন্ন বেআইনিভাবে বসবাসকারী তাদের সুযোগ সুবিধা দিয়ে একদম ভোটগুলো কিনে নেয়, যার জন্য তারা যখন বেআইনিভাবে ভোটার লিস্টে তাদের নামটা উঠে যায়, এক এবং একমাত্র শাসক দলকেই তারা ভোট দেয়। তাই দুর্নীতি এই জায়গাটায় কোনো কার্যকর ভূমিকা নেয় না। তাহলে তারা বুঝতে পারছে আজকে যদি এই যে সংশোধন হচ্ছে ভোটার লিস্ট, তারা যাদেরকে নাম নথিভুক্ত করেছে তাদের নামগুলো কেটে গেলে সেই ভোটগুলো তো শাসক দলের কাছে পড়বে না, তাহলে তো তারা এমনিতেই হেরে বসে থাকবে। এবং সবসময় দেখবেন মিডিয়াতে যে শাসক দলের যারা ওই এসে বসে তারা কেবল বলছে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, বিজেপি বলেছিল অত সিট পাবে, এখন কয়েকটা জল মানে টিপ টিপ করে জ্বলছে। অর্থাৎ তোমরা যাই বলো না কেন, আমরা তো ক্ষমতায় আছি, তোমাদের মানুষ বর্জন করেছে না, মানুষ বর্জন করেনি। মানুষ বর্জন করেনি, ভোট বলতে যা বোঝায় সেটা যদি হয়, যেমন 2011 সালে বামফ্রন্ট সরকার চলে গিয়েছিল, এবারও কিন্তু আগামী দিনে কি হবে আমি জানি না, কিন্তু সেই আতঙ্কটা মুখ্যমন্ত্রীর ঘাড়ে যে চেপে বসেছে সেটা তাদের কার্যকারিতা দেখে পরিষ্কার বুঝতে পারছে। স্যার বলছে যে এসএসসির প্রকাশিত ওএমআর শিট অনুযায়ী বৃষ্টি মুখার্জির প্রাপ্ত নম্বর ছিল 7, সেই নম্বর কিভাবে 48 বেড়ে 55 হলো? এই অস্বাভাবিক নম্বর বৃদ্ধির কারণ কি? এটা তো দেখুন, আমাদের যে ডিএ মামলাকারী যে মাননীয় ফিরদৌস, তারা তো এই মামলা তো করেছে, বহুবার বলেছে
যে যারা 5 পেয়েছে 55 হয়ে গেছে, যারা 3 পেয়েছে 38 হয়ে গেছে। মানে এইভাবে মানে এখানে তো কোনো নিয়ম মানেনি, অর্থাৎ এদেরকে চাকরি দিতে হবে। এবং এতটা ভাবতে পারেনি শাসক দল যে এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে যে এই ধরনের তদন্ত হবে এবং তা প্রকাশ পেয়ে যাবে, যার জন্য এটা করেছে শাসক দল। তো শাসক দল যা ইচ্ছে তাই করতে পারে, এবং এখনো করছে না তা না, এখন অনেককে বাঁচাবার জন্য করছে, যাদের পারছে তাদেরকে করে ফেলছে, আর যারা পারছে না, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা প্রকাশ্যে চলে এসছে। ভাইজির নামটা প্রকাশ্যে চলে আসাটা তো সত্যি তার কাছে অস্বস্তির কারণ, সেটা পারলো না। এটা তো মানে মুখ্যমন্ত্রীর ভাইজি, মামাতো ভাইজি, তার নামটা প্রকাশ্যে আসা মানে তো এটা তো মানে যে একদম 100% দুর্নীতি হয়েছে সেটাও আজকে প্রমাণিত হলো। অর্থাৎ সে 5 পেয়েছে 55 হয়ে গেছে, বা 6 পেয়েছে 60, কত কি হয়েছে সেগুলো জানি না, দুর্নীতি হয়েছে তার প্রমাণ পরিষ্কারভাবে ওই এসএসসি মানে বোর্ড আজকে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে ভাইরাল হয়েছে। তাতে কটু মন্তব্য শুনতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। কারণ আমরা তো একটা মুখ্যমন্ত্রী, তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে সংবিধান অনুসারে তিনি ভোটে জিতে এসছেন। সেটা দুর্নীতিতে হোক বা যারা মানে বেআইনি ভাবে হোক, সেটা কিন্তু ভোট হয়ে যাওয়ার পর সরকার গঠন করলে সেগুলো আবার পরবর্তী যে ইলেকশন আসে সেখানে যদি প্রতিফলিত হয় তো হলো, আর না হলে বিরোধীরা এগুলো নিয়ে অভিযোগ করে, কিন্তু তাই নিয়ে আইনি কোনো লড়াই আন্দোলন করা যায় না, তাতে করলে পরে হারবে পরিষ্কার। সেই কারণে আজকে 5 বছর হয়ে গেল, বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করেছে, এই তৃণমূল সরকার হয়তো 15 বছরেই তাদের বিদায় আসন্ন বলে মনে হচ্ছে। কিন্তু স্যার, বৃষ্টি মুখার্জির বাবা নিহার মুখোপাধ্যায় দাবি করেছেন যে সে যে চাকরি ছেড়ে দিয়েছিল এবং কোনো বেতন নেয়নি, তাই যদি হয় তবে এত বিতর্কর পরেও হাইকোর্ট কেন তার চাকরি বাতিলের নির্দেশ দিতে হলো? চাকরি ছেড়ে দিয়েছিল, ওই যে বললাম না, এর আগেই প্রশ্নটা উঠেছিল, তখন তো ছাড়বেই। বৃষ্টি মুখার্জি যে বেআইনিভাবে নিয়োগ পেয়েছে সেটা তো বহুদিন আগেই সেটা সোশ্যাল মিডিয়ায় উঠে এমন কি কোনো বেতনও নেননি, যতদিন ছাড়েনি ততদিন নিয়েছে, তারপর তো ছেড়ে দিয়েছে। আজকে হয়তো তাকে যখন মাইক ধরেছে তখন হয়তো বলছে, তখন থেকে তো ছেড়ে দিলে বেতন পাবেই না, চাকরিতে না গেলে বেতন দেয় নাকি, তাই তিনি বলেছেন। কিন্তু তিনি তো এটা বলতে পারছে না যে বেআইনিভাবে তার মেয়ে যে চাকরিটা নিয়েছিল বা পেয়েছিল সেটা কি বলে। বাবা দেখুন, বাবা কোনো সময় সন্তানদের মানে খারাপ দিকটা তুলে ধরে না, চেষ্টা করে সেটাকে যতটা পারে আটকাতে। সেটা বিশ্বাসযোগ্যতা যদি অর্জন করে বলতে পারে তাহলে অনেকে মনে করে যে না, এর মধ্যে সত্যতা আছে। যখন বিশ্বাসযোগ্যতা থাকে না তখন তাই এই প্রশ্নটা করছে। তার তো এই যে বলেছে, বহুদিন আগেই বৃষ্টি মুখার্জির নামটা এসেছে, এর মধ্যে সত্যতা ছিল। তাহলে যখনই নামটা চলে এসেছিল তখনই হয়তো মাননীয়া বলছে ওকে আর মানে স্কুলে যেতে হবে না, ঘরে বসে থাকো, কোনো বেতন যাতে না নেয়। যেহেতু মানে মাননীয়ার দিকে তো রিলেটিভ, সঙ্গে সঙ্গে সে সেই কাজটাই করেছে। তখন সেই বলেছে সে তো চাকরি ছেড়ে দিয়েছে, বেতন নেয়নি, তাহলে আবার তার নামটা আসছে। এই প্রশ্নটার উত্তরই এইভাবে দিয়েছে। কিন্তু তিনি তো চাকরি করতেন, তিনি তো বেতন পেতেন। যখন এইটা উঠে আসলো, সব থেকে ভালো জানবে তো যে সত্যি দুর্নীতির মাধ্যমে ও চাকরি পেয়েছে কিনা, সেটা তো শাসক দলই জানবে। শাসক দল বলছে হ্যাঁ এইভাবে তাকে ঢুকানো হয়েছে, সঙ্গে সঙ্গে নির্দেশ মতো সে ঘরে বসেছিল, তাই বলেছে। স্যার বলছি, এই রাজ্যে দুর্নীতি তো চরম শিখরে পৌঁছে গেছে, তাহলে এই রাজ্যের ভবিষ্যৎ কি? এইটাই তো ভয়াবহ অবস্থা। দেখুন ব্যাপারটা কি, আমরা যখন চাকরি পেয়েছি বাম আমলে, আমরা কিন্তু আমি কলেজে ছাত্র পরিষদ করা, এবং বলতে অসুবিধা নেই কংগ্রেস মাইন্ডের, মানে কলেজ লাইফ থেকে আজ পর্যন্ত কেউ আমাদের টলাতে পারেনি দুর্নীতির মানে লোভ দেখিয়ে
আমাদের দলে আসো, অমুক দলে আসো, তমুক দলে আসো। আমরা সবসময় সাধারণ মানুষের যদি দুঃখ কষ্ট, এখানে আমরা তো রাজনীতিবিদ না, সেই পরিপ্রেক্ষিতে আমরা সরকারি কর্মচারীদের যেভাবে এই যে অবসর প্রাপ্ত কর্মচারী সমাজ, তাদের যে অল্প মানে ওই পেনশন, তার সঙ্গে যদি ডিএটা, তাদের ডিআর বলে, ডিআরএস রিলিফ, সেটা যাতে পায়, তার জন্য আমরা কর্মচারীদের হয়ে লড়াই করেছি। অর্থাৎ দেখা যায় যে এবার আমরা কিন্তু বাম আমলে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আর এখন কটা নিয়োগ হচ্ছে। আজকে অনেকেই, আপনাদের মতো অনেকেই এই ধরনের মিডিয়াতে আজকে যুক্ত হয়েছে। কি করবে? মানে চাকরি যদি না থাকে তাহলে কি করবে? সরকারিতেও তো অনেক মানে রিপোর্টার নেয়, অনেক জায়গায় নেয়। এখন তো সেসব নেই, তো এখন সবই তো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল হয়ে গেছে। কিন্তু সরকারের কাজ কি? সরকারের কাজ যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে সেই মতো পরীক্ষা নেবে, পরীক্ষাটা পরবর্তী ইন্টারভিউ হবে, যারা ব্রিলিয়েন্ট তারা চাকরি পাবে, কেউ প্রশ্ন রাখতে পারবে না। এবং তার জন্যই তো পিএসসি হয়েছিল, স্বশাসিত সংস্থা, সেখানে কোনো সরকার নাক গলাতে পারবে না। কিন্তু আমরা দেখেছি বাম আমলে নাক গলিয়েছে কিনা আমরা সেটা বলতে পারবো না। যদি নাক গলাতো তাহলে আমরা চাকরি পেতাম, কারণ আমরা বামফ্রন্ট বিরোধী ছিলাম, পিএসসি দিয়ে চাকরি পেয়েছি। তাহলে আমরা বলবো নাক গলায়নি স্বশাসিত সংস্থা। কিন্তু এখন নাক গলাচ্ছে, কারণ ওখানে চেয়ারম্যান পরবর্তী যে মেম্বার থাকে, তো রাজনৈতিক নেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেখানে বাসা বেঁধেছিল। চাকরি কেন ঠিক মতো মানে হয়নি, পরীক্ষা হয়নি, কেন এখনো হচ্ছে না? এই তো মাঝখানে বছর খানেক আগে একটা পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, এবার সেকেন্ড পার্ট হবে। সেকেন্ড পার্ট কবে হবে, কবে রেজাল্ট বেরোবে, এই করতে করতে মানে 3-4 বছর যদি একটা পিএসসির মাধ্যমে 500-700 কর্মচারী নিয়োগ হয় 11 কোটি মানে দেশ রাজ্যে, তাহলে সেখানে কত 0.0000 চাকরি নেই, অর্থাৎ চাকরি নেই। তাই প্রশাসন চালাতে যাতে অসুবিধা না হয়, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এইসব কর্মচারী নিয়োগ করছে, তারা তো পড়াশুনো জানা, এই করে রাজ্যটা চলছে। তাই যারা বেকার তাদের অবস্থা খুবই আগামী দিনে খারাপ। কারণ এরপরে এখন তো পড়াশুনো নেই, তো স্কুলগুলো তো শিক্ষা পাচ্ছে না, বলতে গেলে শিক্ষক নেই। আর অনেকেই কি করছে, যাদের একটুখানি বয়স হয়ে যাচ্ছে তারা ওই শাসক দলে চলে যাচ্ছে, কিছু একটা পাবে। ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। স্যার, আপনি যেমনটা বললেন যে এ রাজ্যে নিয়োগ নেই, আর যেটুকু সামান্য সংখ্যক নিয়োগ হচ্ছে তাতেও দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি তো, তাতেও তো দুর্নীতি। এখন আপনার মনে করছে কেন যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল এগুলো যে কি, তাতেও তো অনেক সময় এই যে সিভিক পুলিশ যে অনেকে এই ধর্ষণের জন্য অভিযুক্ত হয়েছে, আপনারা জানেন। এখন মুখ্যমন্ত্রী বলছে যে পুলিশ ভেরিফিকেশন ছাড়া এইভাবে যে নিয়োগটা হবে না, নিয়োগটা করার পরে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ এগুলো তো সত্যি কথা মুখ্যমন্ত্রীকে আগে জানতো না। বিভিন্ন জেলা থেকে যারা এসছে সিভিক ভলেন্টিয়ার হিসাবে, তারা তো ওই নেতাদের নির্দেশ মতো, নেতারা তো তাদেরকে ঢুকিয়ে দিয়েছে, তারা তৃণমূল করে তাই ঢুকিয়ে দিয়েছে, তাই তারা যা ইচ্ছে করার ক্ষমতা অর্জন করেছে, তাই তারা কোনো ধরাকে সরা জ্ঞান মনে করে না। তাই এই ঘটনা দিনের পর দিন যখনই ধরছে, এই সিভিক ভলেন্টিয়াররা এই করেছে, ওই করেছে, তুই করেছে, এই হচ্ছে অবস্থা। দুর্নীতি তো রয়েছে।